সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। রাফি, আমি শুধু তোমার পার্ট 32 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। মেঘলা বলল, এখন কি হবে? তখন নাবিল বলল, আমি কি জানি, আজব কাণ্ড করিস তুই সব সময়। থাক তুই, আমি ওর কাছে যাচ্ছি বলে নাবিল উঠে গেল। নাবিল বলল, আসতে পারি? রাফি বসে কি যেন চিন্তা করছিল। নাবিল গিয়ে বলতেই রাফি বলল, আয়। তখন নাবিল বলল, মন খারাপ নাকি? কি চিন্তা করছিস? রাফি বলল, না তেমন কিছু না। রাফি নাবিলকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেঘলার কণ্ঠ শুনতে পেল। মেঘলা বলল, বয়ফ্রেন্ড? এই বয়ফ্রেন্ড? রাফি নাবিল দুজনেই অবাক হলো। রাফি বলল, মেঘলার কণ্ঠ না? নাবিল বলল, তাই তো মনে হচ্ছে, কিন্তু কি বলে চেঁচাচ্ছে? রাফি বলল, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? তখন মেঘলা বলল, আরে রাইফা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তখন রাফি বলল, এর মনে হয় মাথায় সমস্যা হয়েছে, কি সব আবল তাবল বলতাছে। তখন নাবিল বলল, চল গিয়ে দেখি। ঠিক তখনই মেঘলা আবারও বলতে শুরু করলো, রাইফা বয়ফ্রেন্ড, এই রাইফা বয়ফ্রেন্ড। তখন রাফি গিয়ে বলল, এসব কি ধরনের বেয়াদবি, কি সব বলতাছিস? হ্যাঁ? মেঘলা বলল, তোর সমস্যা কি বলতো? ভাইয়া বলে রাগ করিস, বয়ফ্রেন্ড বলে সারা দিস না, তো ডাকবোটা কি? তখন নাবিল বলল, আজব তো, ওর কি নাম নেই? তখন মেঘলা বলল, এই শোন, আমার কাছে নামের চেয়ে সম্পর্কের দাম বেশি, তাই নাম ধরে ডাকি না। তখন রাফি বলল, থাক, এই বয়ফ্রেন্ড বা রাইফার চেয়ে আমার ভাইয়াই ভালো। তখন মেঘলা বলল, আজে বাজে কথা বলে তোরা আমাকে ভুলিয়ে দিচ্ছিস। তখন নাবিল বলল, কি ভুলিয়ে দিচ্ছি? তখন মেঘলা বলল, এই যে আমার এখন ক্ষুধা পেয়েছে সেটা। আচ্ছা শোনো বয়ফ্রেন্ড, আমার এখন খেতে হবে, তুমি আমার জন্য একটা ডিমের অমলেট করে নিয়ে আসো তো। রাফি চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকালো। তখন রাফি বলল, আমি তোকে বলছিলাম না তোর সাথে আমি কথা বলবো না? তখন মেঘলা বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু তোকে কথা বলতে কে বলছে? আমি তো অমলেট করতে বলছি। রাফি চাইয়া রইছে। মেঘলা বলল, কই, যা দাঁড়িয়ে আছিস কেন? এদের কাণ্ড দেখে নাবিল মুচকি মুচকি হাসছে। রাফি বলল, আমি পারবো না। তখন মেঘলা বলল, আমার কি সর্বনাশ হলো গো? রাফি বলল, আরে আজব, এভাবে চেঁচাচ্ছিস কেন? তখন মেঘলা বলল, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, আর আমি কাঁদবো না? তখন নাবিল হা হা করে হাসলো আর বলল, একটা অমলেটই তো করে দিয়ে দে না। রাফি বলল, তুইও? তখন নাবিল বলল, ও মা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে কথা। তখন মেঘলা বলল, তুই কি করে আনবি নাকি আমি যাব? মেঘলা যেই উঠতে চাইলো, তখন রাফি বলল, থাক ভাঙা পা নিয়ে আমি যাচ্ছি, সমস্যা নাই। রাফি নিচে চলে গেল। তখন নাবিল বলল, কি হলো এটা? তখন মেঘলা বলল, অন্য কোনো উপায়ে ওর রাগ কমতো না, তাই এটা। তখন নাবিল বলল, যেমন রাফি তেমন তুই। এর একটু পরে রাফি চলে আসলো আর এসেই বলল, এই নিন ম্যাডাম, খেয়ে আমায় কৃতজ্ঞ করুন। তখন মেঘলা বলল, এভাবে বললে খাবো না। তখন রাফি বলল, তো কিভাবে বলতে হবে? তখন মেঘলা বলল, খাইয়ে দে, না হলে খাবো না। তখন রাফি বলল, এত জ্বালাস কেন? তখন মেঘলা বলল, তোকে আমি জ্বালাবো না তো কে জ্বালাবে? তুই আমার বয়ফ্রেন্ড না? তখন রাফি বলল, উফ, এর চেয়ে ভাইয়াই অনেক ভালো ছিল। তখন নাবিল বলল, আচ্ছা যাই হোক, আপনার খাওয়া তো শেষ, তাহলে গার্লফ্রেন্ড, আমরা কে এবার যেতে পারি? তখন মেঘলা বলল, ওহো, আমি তোর গার্লফ্রেন্ড না, শুধু রাফিরই গার্লফ্রেন্ড। তখন নাবিল বলল, ঠিক বলছেন, তা ম্যাডাম আমরা কি এখন যেতে পারি? তখন মেঘলা বলল, এবার আবার যখন দরকার হবে ডাকবো। রাফি আর নাবিল চলে গেল। সকালে নাস্তা শেষ, সবাই একসাথে বসে আছে। তখন মেঘলাও আছে। তখন নাবিল রাফিকে বলল, নাবিল বলল, কি যেন বলবি বলছিলে রাফি, এখন বল। তখন রাফি বলল, ও হ্যাঁ, তখন মেঘলার যন্ত্রণায় সব ভুলে গিয়েছিলাম। তখন নাবিল বলল, এখন বল। তখন রাফি বলল, তা মেঘলা, তোকে আমি রুমে যেতে বলছিলাম, তুই সেখানে না গিয়ে স্টোর রুমে কি করছিলি? মেঘলা বলল, আমি তো এমনি। রাফি বলল, আমি মজা করছি না। তখন মেঘলা বলল, আমি রুমেই যাচ্ছিলাম, দেখলাম স্টোর রুমের দরজাটা খোলা, সেটা লাগাতে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার টেডিটা মেঝেতে পড়ে আছে, সেটা আনতে গিয়েছিলাম। তখন নাবিল বলল, তোর কি মনে হয় এটা দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছা করে করছে? তখন রুবিনা বেগম বলল, তোদের মাথা ঠিক নেই বুঝছিস, তা না হলে এসব ভাবতি না, স্টোর রুমে ফাঁদ থাকতেই পারে আর দুর্ঘটনাও ঘটতেই পারে, কেউ ইচ্ছা করে কেন করবে? তখন রাফি বলল, কিন্তু মেঘলা তো টেডিটা সবসময় নিজের সাথে রাখে, ওটা স্টোর রুমে গেল কি করে? তখন রুবিনা বেগম বলল, তোর অফিস উদ্বোধনের অনুষ্ঠানের জন্য অনেকেই আমাদের বাসায় এসেছিল, সাথে বাচ্চারাও ছিল, হয়তো ওরাই ফেলেছিল, একটা স্বাভাবিক বিষয়, শুধু পেঁচাচ্ছিস। তখন মেঘলা বলল, আমার মনে হয় বড় মা ঠিক বলছে, এসব নিয়ে আর জটিলতা তৈরি করিস না ভাইয়া, এটা একটা সাধারণ বিষয়। তখন রাফি বলল, ঠিক বলছিস, আচ্ছা বাদ দে, চল তোকে রুমে রেখে আসি।
তখন নাবিল বলল, রাফি চলে যাচ্ছিস? রাফি বলল, তবে নাবিল জানিস কালকের ফাটটা কিং কোম্পানির একটা সিল ছিল। নাবিল বলল, তাই? তার মানে ওটা বেশ ভালো ব্র্যান্ডের ফাঁদ ছিল, তাই না? রাফি বলল, ঠিক তাই। তখন ঈশান বলল, তো যা হওয়ার তো তা হয়ে গিয়েছে, ভালো ব্র্যান্ডের হলে কি আর না হলে কি। তখন রাফি বলল, তুই বুঝবি না, যাকে বলছি সে বুঝছে। বলে রাফি উপরে চলে গেল। রাফি চলে যাওয়ার পর নাবিল গিয়ে বিনের ময়লাটা ঘাটতে শুরু করলো। তখন নেহা বলল, কি করছিস ভাইয়া? সায়রা বেগম বলল, রাফি আর নাবিল কখন কি বলে আর কি করে শুধু ওরা দুজনেই জানে, অন্যরা কেউ তা বুঝে না। এদের এক প্রকার পাগল বলা চলে। অসহ্যকর, বাসাটা ময়লা করছিস কেন? তখন নাবিল বলল, আমরা মোটেও পাগল নই মা। রাফি সংক্ষেপে বলছে, তাই তোমরা বুঝোনি, কিন্তু আমি যেহেতু ওর সব ব্যাপারটাই বুঝি, তাই আমার জন্য এইটুকুই যথেষ্ট। তখন সায়রা বেগম বলল, তো বল দেখি ও কি বলল। তখন নাবিল বলল, ফাটটা যে নতুন ছিল সেটা আমি নিজেই দেখছি, আর ওটা ভালো ব্র্যান্ডের, মানে ওটা কোনো সুপার শপ থেকে কিনা হয়েছে, আর সুপার শপের বিল এর রিসিপ্ট দেওয়া হয়। যে কিনছে সেই বিলটা নিশ্চয়ই বিনেই ফেলছে। রিসিপ্ট নিতে গিয়ে তো বসে থাকবে না, তাই না? আমি সেই রিসিপ্টটাই খুঁজছি আমাদের বাসায় কে এটা কিনছে সেটা জানার জন্য। তখন নেহা বলল, বাপরে কত কাহিনী, তবুও মানবি না যে এটা দুর্ঘটনা নয়? নাবিল বলল, অবশ্যই মানবো না, কারণ এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা রাফির হবু বউ এর ব্যাপার। রাফি ওকে খুব ভালোবাসে। রাফির সন্দেহ এটা কেউ ইচ্ছা করে করছে, তাই এত কাহিনী হচ্ছে। নাবিল কথাগুলো বলতে বলতে বিনের কাগজগুলো উল্টে পাল্টে দেখছিল, কিন্তু কিছু পেল না। তখন রুবিনা বেগম বলছিলাম না শুধু শুধু কষ্ট করলে তোরা পারিস বটে। এর মধ্যেই উপরে রাফির গলা শোনা গেল। নাবিল সহ বাকি সবাই উপরে গেল। তখন নাবিল বলল, কাজ হয়েছে? তখন রাফি বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো জানতাম এটা নীলিমা করছে, শুধু দরকার ছিল প্রমাণের। আর দেখ, আমাদের প্ল্যান কাজও করছে। তুমি খুব বোকা নীলিমা, তুমি যে বিলটা ডাস্টবিনে ফেলোনি সেটা জেনেও নাবিল এটা করছিল, আর তুমি বোকার মতো বিলটা লুকানোর জন্য সবাইকে ফাঁকি দিয়ে নিজের ঘরে আসলে, আর আমি তোমাকে ফলো করলাম আর বিলটাও পেয়ে গেলাম। তখন নাবিল বলল, শুধু শুধু মেঘলাকে এত কষ্ট কেন দিলে নীলিমা? তুমি কি ভেবেছিলে মেঘলা বোকা তাই ও টের পাবে না? কিন্তু তুমি কি জানো না রাফিকে ফাঁকি দেওয়া এতটাও সহজ না? তখন রাফি বলল, নীলিমা দেখো, বিলে তোমার নাম স্পষ্ট অক্ষরে লেখা আছে, এবার তুমি বলো তোমাকে কি শাস্তি দেওয়া উচিত। নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন রাফি বলল, তোমাকে পুলিশে দেওয়া ছাড়া কোনো উপায় আছে বলে আমার মনে হচ্ছে না। তোমার এত সাহস কি করে হলো? রুবিনা বেগমও এখানে আছে, কিন্তু যেহেতু অপরাধ প্রমাণ হয়ে গিয়েছে তাই তিনি কিছু বলতে পারছে না। তখন নাবিল বলল, রাফি শান্ত হও, পারিবারিক বিষয় পুলিশ না জড়ানো ভালো হবার হয়ে গিয়েছে, সেটা তো আর ফিরে আসবে না। তার চেয়ে ভবিষ্যতে যেন এমন না হয় তার ব্যবস্থা কর। তখন রাফি বলল, এটা তো ওর শাস্তি পাওয়া হলো না। তখন নাবিল বলল, অবশ্যই পাবে, তুই ওকে ওর দেশে পাঠিয়ে দে, আমার মনে হয় এটাই ভালো। তখন রাফি বলল, শুধুমাত্র নাবিলের জন্য আজ তোমায় ছেড়ে দিলাম, তুমি আজই ফিরে যাবে, অফিস থেকে ফিরে যেন তোমাকে এই বাড়িতে না দেখি, বুঝছো? তখন রুবিনা বেগম বলল, কি সব বলছিস এসব রাফি? তুই নীলিমাকে এভাবে অপমান করতে পারিস না, তুই ওকে বিয়ে করবি বলে নিয়ে এসেছিলি। তখন রাফি বলল, আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে মা? যাকে ভালোবাসে এত কিছু করলাম তাকে রেখে নীলিমাকে বিয়ে করব? আচ্ছা সে যাই হোক, বাসাটা যেহেতু তোমাদের, তোমরা ওকে রাখতেই পারো, সেক্ষেত্রে মেঘলাকে নিয়ে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই আর কি। তখন রুবিনা বেগম বলল, তুই মেঘলার জন্য আমাদের সবাইকে ছেড়ে দিতে পারবি রাফি? তখন রাফি বলল, মেঘলার জন্য কে বলল? যে মায়ের কাছে তার সন্তানের চাওয়ার কোনো দাম নেই, সেখানে আর যাই হোক মানবতা বোধ থাকতে পারে না। মা তুমি ভুল করছো, মেঘলাকে প্রতিদ্বন্দ্বিতা ভেবো না প্লিজ। মাই হয়, তার সাথে অন্য কাউকে তুলনা করে সব মায়েদের অপমান করো না প্লিজ। আমি কখনোই তোমার চেয়ে মেঘলাকে বেশি গুরুত্ব দিব না, তবে অন্যায় সে তুমি হও বা মেঘলা যদি ভুল করে ও নিশ্চয়ই শাস্তি পাবে। ওর সাথে গদগদ প্রেমের সম্পর্ক আমার কখনোই ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। তবে ওকে আমি ভালোবাসি, তাই আমি চাইবো না তুমি আমার ভালোবাসাকে কেড়ে নাও। তুমি যদি আমার ভালোবাসাকে কেড়ে নাও, আমি তোমার ছেলেকে কেড়ে নিতে বাধ্য হব। ভালোবাসা ছেড়ে বেঁচে থেকে কি লাভ? আশা করি বুঝাতে পেরেছি। তাই একমাত্র ছেলেকে হারিয়ে নিঃসন্তান হওয়ার চেয়ে ভালোবাসাকে মেনে নেওয়াটা মনে হয় ভালো।
কথাগুলো বলে রাফি চলে গেল। তখন নাবিল বলল, রাফি এক কথার মানুষ, ওকে রাগিও না বড় মা, তার চেয়ে নীলিমাকে পাঠিয়ে দাও। তখন ঈশান বলল, ওরে পাঠাবে কি, নীলিমা যেটা করছে এরপর আমি ওকে থাকতে দিব না। নীলিমা যা, ব্যাগ গুছিয়ে নে, আমরা আজই ফিরে যাব। তখন নীলিমা মনে মনে বলল, এর শোধ আমি তুলবো মিস্টার রাফি। বেশ কিছুক্ষণ পর রাফি রেডি হয়ে মেঘলার ঘরে আসলো। মেঘলার পায়ে ব্যথা, তাই তখন নীলিমার সাথে রাফির কি হয়েছে জানতে পারেনি। তাই রাফি আসতেই মেঘলা বলল, ভাইয়া এত চেঁচামেচি হচ্ছিল কিসের, কি হয়েছে রে? তখন রাফি বলল, কিছু হয়নি। তখন মেঘলা বলল, কি হয়েছে বল না। তখন রাফি বলল, একবার নিষেধ করছি না, এক কথা বারবার বলা আমার পছন্দ না, জানিস না? মেঘলা চুপ হয়ে গেল। তখন রাফি বলল, যাই হোক, আমি অফিস যাচ্ছি, তুই কোনো রকমের ঝামেলা করবি না, হাঁটার চেষ্টাও করবি না, একদম একদম হাঁটার চেষ্টা করবি না, ঠিক আছে? তখন মেঘলা বলল, তুই অফিস যাচ্ছিস মানে? তখন রাফি বলল, অবাক হলি মনে হচ্ছে। মেঘলা বলল, অবাক হওয়ার কথা না। রাফি বলল, কেন অবাক হবি কেন? মেঘলা বলল, আমার পায়ে ব্যথা, তাও তুই আমাকে রেখে চলে যাবি? রাফি বলল, কেন যাব না কেন? তখন মেঘলা বলল, আমি ব্যথা পেয়েছি সেজন্য। রাফি বলল, তোর দেখাশোনা করার জন্য? মেঘলা বলল, না না না, তা হবে কেন? রাফি বলল, আমি তোর কাজের লোক, তুই ব্যথা পেয়েছিস তাই বসে বসে তোকে পাহারা দিতে হবে, সেটা তো বুঝাতে চাইলি, তাই তো? তখন মেঘলা বলল, না এসব বলিনি, বলছিলাম আজ না গেলে হয় না। তখন রাফি বলল, আমি কি তোর গোলাম, তোর কথায় উঠতে হবে, তোর কথায় বসতে হবে? রাফির কথা শুনে মেঘলার মন খারাপ হয়ে গেল। তখন মেঘলা মনে মনে বলল, প্রেমিকরা তার প্রেমিকের জন্য কত কিছু করে, আর ওকে একদিন থাকতে বললাম, তার জন্য কত কিছু বলল। মেঘলা বলল, আমি সেটা বলিনি, এমনি বলছিলাম। তখন রাফি বলল, অযৌক্তিক কথা বলবি কেন? তখন মেঘলা বলল, ভুল হয়েছে, সরি। তখন রাফি বলল, একটা কথা কান খুলে শুনে রাখ, অফিস অফিসের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায়, দুইটা কখনই এক জায়গায় করবি না। আর আমার উপর জোর খাটানোর চেষ্টা একদম করবি না। অন্য সব প্রেমিক প্রেমিকার মতো যদি ভেবে থাকিস আমি তোকে নিয়ে আহলদি প্রেম করব, তাহলে বলবো এসব স্বপ্ন এখনই বাদ দিয়ে দে। আমি তোকে নিয়ে কখনোই বৃষ্টিতে ভিজবো না, কখনোই রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতে ফুচকা খাওয়াতে পারবো না, বুঝছিস? তখন মেঘলা বলল, সরি বললাম তো, থাকতে বলছি জন্য এতগুলি কথা শোনালি? তখন রাফি বলল, কথা শোনায়নি, যা সত্যি তাই বলছি। মেঘলা বলল, ঠিক আছে, যা যা, চলে যা। তখন রাফি ধমক দিয়ে বলল, রাগ দেখাচ্ছিস কোন সাহসে? তোর জন্য কাজকর্ম ছেড়ে দেওয়ালি হয়ে যাব নাকি? মেঘলা প্রায় কেঁদেই ফেলছে, কাপা কাপা ঠোঁটে বলল, আর কখনো বলবো না। তখন রাফি বলল, গুড, কিন্তু মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? মেঘলা এবার কেঁদে ফেললো, কেঁদে কেঁদে বলল, আমি কি ঘুরতে যেতে বলছিলাম? আমি অসুস্থ তাই তোকে থাকতে বলছিলাম, আর তুই কতগুলো কথা বললি। তুই তো জানিস বাসায় কেউ আমাকে পছন্দ করে না, আমার কিছু দরকার হলে কেউ দিবে না, তাই বলছিলাম, আর কিছু না। তখন রাফি বলল, আমি ছোট মাকে বলে দিয়েছি, ছোট মা তোকে খাইয়ে দিবে। বলে রাফি নাবিলকে ডাকতে লাগলো। মেঘলা বলল, ওকে ডাকছিস কেন? আমার দেখাশোনা করতে হবে না, আমি একাই পারবো, তুই যা। তখন রাফি বলল, আমি কি তোকে ডাকছি? তাহলে তুই কথা বলছিস কেন? চোখ মুছ, নাবিল এসে যেন না দেখে তুই কাঁদছিস। মেঘলা চুপ। তখন রাফি বলল, কিরে, কথা কানে যায় না, থাপ্পড় মারতে হবে? মেঘলা জানে রাফির মায়া দয়া নেই, এখন চোখ না মুছলে সত্যি সত্যি মারবে, তাই বাধ্য হয়ে চোখ মুছতে লাগলো। তখন নাবিল আসলো। নাবিল বলল, রাফি ডাকছিলি? রাফি নিজের হাতে থাকা গাড়ির চাবিটা নাবিলের দিকে এগিয়ে দিয়ে বলল, অফিসে যা তো, আজ থেকে তুই আমার অফিসের ম্যানেজার। আমি মিস রিদিকে বলে দিয়েছি তোকে সব দেখিয়ে দিবে, তুই সবটা একটু গুছিয়ে নিস আর বলিস আমি আজ যাব না। রাফির কথা শুনে মেঘলা অবাক হলো। নাবিল মুচকি এসে চলে গেল। মেঘলা রাফির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে রাফি বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘলা বলল, থাকতে হবে না তোকে, তুইও যা। তখন রাফি বলল, আমি বলছি আমি কারো কথায় চলতে পারবো না, যাব না মানে যাব না। মেঘলা বলল, যাবি না যেহেতু তাহলে এতগুলো কথা না বললেও তো পারতি। তখন রাফি কোট খুলতে খুলতে বলল, তোকে হার্ট করার দরকার ছিল তাই করছি। মেঘলা বলল, মানে? রাফি বলল, এই যে তুই কষ্ট পেলি, কাঁদলি, এতে ভবিষ্যতে কোনো অন্যায় আবদার করার আগে তোর বুক কাঁপবে। তখন মেঘলা বলল, তুই কি বলছিস কিছুই বুঝছি না, কষ্ট দেওয়ারও দরকার থাকতে পারে? রাফি এসে মেঘলার পাশে বসলো, তারপর মেঘলার হাত ধরে মেঘলার চোখে চোখ রেখে শান্ত গলায় বলতে শুরু করলো, কিছু বলার চাওয়ার আগে বুঝতে হয় কি আবদার করছি, সেটা কি আদৌ যুক্তিসঙ্গত, আর কার কাছেই বা আবদার করছি। তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই যে বললি আজ আমি অফিসে না
অফিসে না যেতে? তুই কি জানিস না আজ আমার অফিসে প্রথম দিন? অফিসের বস হিসাবে আমার কি উচিত ছিল না অফিসে গিয়ে সবার সাথে ভালোভাবে পরিচয় হওয়া, সবার কাজ সবাইকে বুঝিয়ে দিয়ে অফিসটা গুছিয়ে নেওয়া? আর তুই এটা বা ভাবলি কি করে যে তুই ব্যথা পেয়েছিস সেটা আমার মাথায় নেই? আমি অফিসে গিয়ে জাস্ট সবাইকে কাজগুলো বুঝিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসতাম। আমি নাবিলকে বলছিলাম তোর দিকে খেয়াল রাখতে, ছোট মাকেও বলছিলাম তোকে দেখতে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসতাম। কিন্তু তুই আমাকে ভরসা করতে পারলি না, ভাবলি আমি তোকে ফেলে চলে যাচ্ছি। অফিসের যাওয়াটা আমার খুব প্রয়োজনীয় ছিল। এই পৃথিবীতে টিকে থাকার জন্য আবেগের চেয়ে টাকার প্রয়োজন অনেক বেশি। গাইস, ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা আমার অডিয়েন্সদের জন্য। তো তোমরা আমাকে বলছিলা যে ইয়ামিন ভাই একটা টাকা ইনকাম করার সোর্স বাই করে দেন। তো আমার অডিয়েন্স যারা আছো, তোমরা যারা টাকা ইনকাম করতে চাও, মান্থে 20 থেকে 30 হাজার টাকা কামাইতে চাও, তো তোমরা যারা ট্রেডিং করতে চাও, আমি নিজে ট্রেডিং করি অ্যান্ড ট্রেডিং করাই। তো তোমরা যারা ট্রেডিং থেকে টাকা আর্ন করতে চাও, ট্রেডিং শিখতে চাও, তো মান্থ শেষে তোমরা ভালো টাকা ইনকাম করতে পারবা। তোমরা এখনো যারা যারা আমার পাবলিক গ্রুপে জয়েন হও নাই, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে পাবলিক গ্রুপে জয়েন হও। আর আমি বাকি সব কিছু ওইখানে বইলা দেবো। তো সবাই তাড়াতাড়ি জয়েন হও অ্যান্ড আমি প্রমিস করতেছি তোমরা মান্থ শেষে 20 থেকে 30 হাজার টাকা কামাইতে পারবা। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। যাই হোক, গল্পতে যাওয়া যাক। সব সময় যা ইচ্ছা আবদার করা যায় না মেঘলা, নিজের ইচ্ছাকে সব সময় গুরুত্ব দেওয়া যায় না। স্যাক্রিফাইস করা শিখতে হয়, যা তুই পারিস না। তুই বাস্তবতাকে বুঝিস না, সব সময় আবেগে ভাসিস, যা ক্ষতিকর। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছিস তো? মেঘলা অনুশোচনার দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে রাফি মেঘলাকে টেনে বুকে জড়িয়ে নিল। রাফি বলল, থাক, কাঁদতে হবে না, ব্যাপার না, আস্তে আস্তে তুইও ডিস্টিং হয়ে যাবে। রাফি আছে তো, তোকে সব শিখিয়ে দিবে, কাঁদিস না প্লিজ। কে শুনে কার কথা? মেঘলা আবারও কেঁদে ফেলছে। রাফি বলল, কি হচ্ছেটা কি, কাঁদবি না। মেঘলা বলল, আমি আবারও তোকে ভুল বুঝলাম। রাফি বলল, বোকা মেয়ে, ভুল হোক বা ঠিক, আমারই তো। ভুল না করলে ঠিকটা শিখবি কি করে? মন খারাপ করিস না। তখন মেঘলা বলল, তখন রাফি বলল, উফ, আবার কাঁদে, দেখি তাকা আমার দিকে। রাফি মেঘলার মুখ উঁচু করে চোখ মুছে দিতে লাগলো। মেঘলা রাফিকে জড়িয়ে ধরে বলল, যাই বলি আর যাই করি, আমি তোকে খুব ভালোবাসি, এটা কিন্তু সত্যি। তখন রাফি বলল, আমি জানি রে পাগলি, আমিও তোকে খুব ভালোবাসি বলে মেঘলার কপালে চুম্মো দিল রাফি। তখন রাফি বলল, আমাকে অফিসে যেতে দিলি না, ঠিক আছে, তাই বলে কি তুইও তোর কাজগুলো করবি না? মেঘলা বলল, আমার আবার কিসের কাজ? পায়ে ব্যথা নিয়েও আমাকে কাজ করতে হবে? তখন রাফি বলল, হ্যাঁ অবশ্যই, যে কোনো পরিস্থিতিতে তোকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি মাকে চ্যালেঞ্জ করছি তুই ভালো রেজাল্ট করবি। এখন তুই যদি সেটা না পারিস আমার মাথা নিচু হয়ে যাবে, তাই তুই এখন পড়তে বসবি। তখন মেঘলা বলল, না না না, আমি এখন পড়বো না। তখন রাফি বলল, চুপ, একদম চুপচাপ পড়তে বস। মেঘলা মুখ গুমরা করে বলল, পড়তেই হবে? রাফি বলল, তখন মেঘলা বলল, তাহলে তুই পড়িয়ে দে। রাফি বলল, আচ্ছা চল পড়তে বসবি। মেঘলা বলল, এখানে পড়বো না, নিচে যাব। রাফি বলল, নিচে। তখন মেঘলা বলল, অদ্ভুত আবদার, আচ্ছা চল নিচে যাচ্ছি। রাফি মেঘলাকে কোলে করে নিয়ে নিচে গেল। মেঘলা বলল, আচ্ছা ভাইয়া, তুই তো অনেক টাকার মালিক, তাই না? তাহলে আমার পড়াশোনা করার কি দরকার? আমাদের বিয়ে হয়ে গেলে এসব পড়াশোনা দিয়ে কি হবে? তখন রাফি বলল, বেশি কিছু হবে না, শুধু তোর বাচ্চাগুলি মূর্খ হবে, এই আর কি। মেঘলা বলল, না না না, মূর্খ হবে কেন? তুই ওদের পড়াবি। তখন রাফি বলল, সোসাইটিতে তোকে মা হিসাবে পরিচয় দিতে ওদের লজ্জাবোধ হবে, সেটার কি হবে? তখন মেঘলা বলল, উফ, যতই যুক্তি দেই না কেন, তুই ঘুরিয়ে ফিরে সেই পড়াতেই চলে আসবি, তাই না? তখন রাফি বলল, ভক করা বন্ধ কর, পড়া শুরু কর বলে রাফি মেঘলার হাতে বই তুলে দিল। মেঘলা বইগুলো একটু নেড়ে চেড়ে দেখলো, তারপর পাশে রেখে দিয়ে বলল, এখন আর পড়বো না। তখন রাফি বলল, আরে পড়বি না মানে? তুই তো পড়িসনি। তখন মেঘলা বলল, এই তো পড়লাম। তখন রাফি বলল, বইয়ে চোখ বুলালেই যদি পড়া হতো তাহলে তো ভালোই ছিল। তখন মেঘলা বলল, এখন আর না প্লিজ। রাফি বলল, ঘুরিয়ে ফিরে সেই একই কথা, পড়বো না তাই না? মেঘলা বলল, পা ব্যথা করছে, পড়বো কি করে? রাফি বলল, ধান্দাবাজি বন্ধ করে দিয়ে পড়। মেঘলা বলল, প্রমিস, একটু পর পড়বো, এখন ছেড়ে দে প্লিজ। তখন রাফি বল, উফ মেঘলা, রাগাস না তো। মেঘলা রাফির হাতে বই দিয়ে বলল, তুই পড়িয়ে দে। তখন রাফি বলল, আচ্ছা বেশ দে। তখন মেঘলা বলল, আমি কি তোর কাঁধে একটু মাথা রাখতে পারি? তখন রাফি বলল, না পারিস না, এটা রোমান্স করার সময় না। মেঘলা বলল, রোমান্স কে করতে চাইলো? এভাবে বসতে পায়ে চাপ লাগছে তাই বললাম।
তখন রাফি বলল আচ্ছা তাহলে রাখ। রাফি মেঘলাকে পড়াচ্ছে আর মেঘলা শুধু হুম 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 বলছে। কিছুক্ষণ পর সেই হুম হুম ও বন্ধ হয়ে গেল। রাফি বলল কিরে শুনতে পাচ্ছিস? মেঘলার সাড়া নেই। রাফি বলল কাকে পড়াচ্ছি আমি, এত ঘুমিয়ে গিয়েছে। এই না হলে মেঘলা ফাঁকিবাজ কোথাকার। কি আর করা যাবে, চলুন ম্যাডাম। বুঝছি আপনি এখন পড়বেন না বলে রাফি কোলে নিয়ে মেঘলাকে মেঘলার রুমে রেখে নিজের ঘরে গেল। মেঘলা ঘুমের অভিনয় করছিল। রাফি চলে যেতে উঠে বসে পড়লো। এরই মধ্যে নীলিমা মেঘলার ঘরে আসলো, এসে মেঘলাকে ধমকাতে লাগলো। আর আজকের পার্টটা এখানে শেষ হয়ে গেল। তো দেখা হইব পার্ট